ব্রাজিলকে ৭-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। বাংলাদেশ ব্রাজিলকে হারিয়েছে, তাও আবার ৭-০ গোলে। কথাটা শুনলে যে কেউ প্রথমেই বলবে এটা আবার কিরকম মিথ্যা কথা। দলমত নির্বিশেষে সবার কাছেই এটা অসত্য, ভিত্তিহীন বা একেবারে হাস্যকর মনে হওয়াটাই স্বাভাবিক। কিন্তু অবাক হলেও এটাই সত্যি। এই ঘটনা সত্যিই ঘটেছিল সেই ১৯৯০ সালে। তাহলে আসুন পুরো ঘটনাটা একটু ভালো করে জেনে নেওয়া যাক। বাংলাদেশ থেকে বাংলা একাদশ নামের একটি দল সেবার গিয়েছিল সুইডেনে ডানা কাপ আর গথিয়া কাপ খেলতে। এই দুটো টুর্নামেন্ট মূলত যুব ফুটবলারদের আন্তর্জাতিক মিলন মেলা হিসেবেই পরিচিত। এই টুর্নামেন্টে বাংলা একাদশ শুধু ফাইনালই পৌঁছায়নি, গ্রুপ পর্বেই বিশ্বের একের পর এক শক্তিশালী দলকে ৫-৬টা করে গোল দিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছিল। আর ফাইনালে মুখোমুখি হলো সেই ব্রাজিলের সাথে। সেই চিরচেনা হলুদ জার্সি গায়ে মাঠে নেমেছিল সেলেসাওরা, কিন্তু সেদিন ইতিহাস লেখা হলো অন্যভাবে। ম্যাচ শেষে স্কোর দাঁড়ালো বাংলাদেশ ৭, ব্রাজিল ০। তবে জানা যায় টুর্নামেন্টটা ছিল অনূর্ধ্ব ১৪ বা ১৫ বছর বয়সীদের জন্য। এখানে একটু মজার তথ্য হলো বাংলাদেশের খেলোয়াড়দের আসল বয়স ছিল নির্ধারিত সীমার চেয়ে একটু বেশি, একটু না অনেক বেশি বলতে পারেন। তবে কাগজে কলমে অফিসিয়ালি বয়স ১৫-র নিচে থাকায় খেলতে কোনো বাধা হয়নি তাদের। এই অবিশ্বাস্য জয়ের পর স্বাভাবিকভাবেই সেই সময় বাংলাদেশ দলকে নিয়ে বেশ হইচই পড়ে গিয়েছিল ফুটবল পাড়ায়। অনেকেই বলেছিলেন যে খুব শীঘ্রই হয়তো বাংলাদেশ বিশ্বকাপে খেলবে। কিন্তু সেই জয়ের পর কেটে গেছে প্রায় ৩৬টা বছর, আর সেই স্বপ্ন এখনো স্বপ্নই রয়ে গেল। তবে একটা কথা তো সত্যি, ব্রাজিলের মতো দলকে ৭-০ গোলে হারানোর এই গল্প বাংলাদেশ ফুটবল ইতিহাসের পাতায় চিরকাল লেখা থাকবে। এখন আপনি বলতেই পারেন জার্মানি নয়, ব্রাজিলকে আগে ৭ গোল দিয়েছিল বাংলাদেশ।